ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে না পেরে থানায় নালিশ মমতা বালার। ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। বড়মার ঘর দখলের অভিযোগ শান্তনুর বিরুদ্ধে। হাতুড়ি দিয়ে তালা ভেঙে ঘরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। ঢুকতে পারেননি তিনি। ঢুকতে না পেরেই থানায় নালিশ মমতা বালার। আর মমতা বালা ঠাকুর ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো। না ঠাকুর বাড়ির প্রপার্টি, না ঠাকুর বাড়ির কোনো অর্থ, না কোনো কিছু নাই হয়েছে, না এমপির পয়সা। পিয়ার ঠাকুর মেমোরিয়াল ট্রাস্টের থেকে ওটা করে হাতুড়ি শান্তনুর নিজে ভাঙছে। ওই সুদেব সে ছাপল নিয়ে সে ভাঙছে। আমাকে জাত তুলে গেলে ছোট লোকের জাত, শিডিউল কাস্ট, মানে অত্যাচার একটার পর একটা। হ্যাঁ, ধমকি দিচ্ছে তো, মার্ডার করে দেবে, হ্যান করো তেন কর, কোথায় কোথায় তো। এবং আমার বাচ্চাগুলো না এই বাড়িতে কীভাবে থাকবো আমি সেটাই চিন্তা করছি, যে আমি কী করে থাকবো। সব বাড়ির ভিতরে যারা আছে আতঙ্কে ভুগছে সবাই। এই অত্যাচারের প্রতিবাদ আপনারা করবেন কি করবেন না, আপনাদের কাছে আমার বিচার চাই, আমি মতদের কাছে। আর এই বিষয় নিয়ে কথা বলে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনিরুদ্ধ কীর্তনিয়া। অনিরুদ্ধ, ভোটের মুখে তপ্ত ঠাকুরনগর। মতুয়াগড়ে ফের চরমে কোন্দল। ঠিক গতকাল ঠিক কি ঘটেছিল? তোমাকে জানিয়ে রেখে একদমই যে মতুয়া মেলা চলছে, অর্থাৎ হরিচাঁদ ঠাকুরের 213তম আবির্ভাব তিথি উপলক্ষে গত পরশুদিন থেকেই মেলা শুরু হয়েছে। লক্ষ লক্ষ ভক্তদের ভিড় হয়েছিল। তার মধ্যেই তপ্ত ঠাকুরনগর ঠাকুর বাড়ি বলা যেতে পারে। কারণ এই ঠাকুর বাড়িতে যে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব তা আবারও প্রকাশ্যে এসেছে। গতকাল শান্তনু ঠাকুরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের যে ঘর, সেই ঘরে তালা ভেঙে প্রবেশ করেছে, নিজে হাতুড়ি দিয়ে তালা ভেঙেছে, তেমনি অভিযোগ করেছেন মমতা ঠাকুর। এবং শান্তনু ঠাকুর মমতা ঠাকুরকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। পরবর্তীতে শান্তনু ঠাকুর, সুব্রত ঠাকুর, মঞ্জুর কৃষ্ণ ঠাকুর এবং তার পরিবারের সদস্যরা বড়মা বীণাপাণি দেবীর ঘরের মধ্যে বসে থাকেন, দীর্ঘক্ষণ বসে থাকেন এবং বারান্দাতেই বসেছিলেন তখন মমতা ঠাকুর। পরবর্তীতে মমতা ঠাকুর গাইঘাটা থানায় শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তিনি। এবং মতুয়া ভক্তরা কিন্তু দীর্ঘক্ষণ বসে থাকার পরে মতুয়া ভক্তরাও আলোচনার মাধ্যমে তারা দাবি তোলেন যে এই পিয়ার ঠাকুর বা বড়মা বীণাপাণি দেবী ঠাকুরের যে ঘরটি, সেই ঘরটিকে হেরিটেজ ঘোষণা করতে হবে, তেমনই দাবি তোলা হয়। এবং পরবর্তীতে মতুয়াদের এই দাবিকে মান্যতা দিয়েছেন শান্তনু ঠাকুর। তিনিও দাবি করেছেন মতুয়ারা যখন বলছেন যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে, সংরক্ষিত করতে হবে, তাদের দাবিকে আমি মান্যতা দিচ্ছি। যদি হেরিটেজ ঘোষণা করা হয় তাহলে দুই পরিবারের কোনো সদস্যই এই ঘরে থাকতে পারবেন না, বসবাস হিসেবে ব্যবহার করতে পারবেন না, তেমনই দাবি তোলেন শান্তনু ঠাকুর। এই ঘটনা একদম পুরো গভীর রাত পর্যন্ত গড়িয়েছে। পরবর্তীতে দেখা গেছে প্রায় অনিরুদ্ধ আমাদের সঙ্গে থাকো। একটু দর্শকদের জানিয়ে রাখি যে এতদিন জবরদখল করে রেখেছেন তৃণমূল সাংসদই পাল্টা অভিযোগ করছেন শান্তনু। ঠিক কি বলেছেন শোনাবো। আমি যখন 10 বার আমার ঠাকুরদাদার ঘরে ঢুকতে চেয়েছি, যখন কেউ খোলেনি তখন আমি তালা ভেঙেছি। আমার ঠাকুরদাদার ঘর, আমি ঠাকুরদাদার ঘরে আজ থেকে থাকবো। আমাদের থাকতে দিতে হবে এই ঘরে। আমরাও থাকবো, উনিও থাকুক ওনার ঘরে। দীর্ঘ 12 বছর ধরে ঢুকতে পারছি না কোনোভাবে। আমার বাবা, যিনি পিয়ার ঠাকুর মশাই বড় মায়ের সন্তান, সে পর্যন্ত তার বাবা মায়ের ঘরে ঢুকতে পারে না। আমার ঠাকুরদাদার ঘর, সেই ঠাকুরদাদার ঘরের পোর্শন এখানে দিতে হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম লেখা রাখেছে। রাজনীতি আমরা করছি তো আমাকে তো আমার ঠাকুরদাদার ঘর দেখতে হবে চেক করে, বাবা কোন হুলিগানরা এই ঘরে থাকছে। আমার প্রশ্ন, কেন বড় মাকে লিখে দিয়ে যাবে দেবত্র সম্পত্তি? এটা ইনভেস্টিগেশন করা হোক। গতকাল রাতেও দফায় দফায় চড়ে বিক্ষোভের পারদ। বীণাপাণি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবিতে বিক্ষোভ বিজেপির। আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে, হেরিটেজ করতে হবে।
আর শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে এফআইআর। গাইঘাটা থানায় এফআইআর মমতা বালা ঠাকুরের। শান্তনু ঠাকুর সহ 14 জনের বিরুদ্ধে এফআইআর, গাইঘাটা থানায় এফআইআর মমতা বালা ঠাকুরের। এবং আপনাদের জানিয়ে রাখি যে 2015 সালের পর আমার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, গয়না চুরির মামলাও দেওয়া হয়েছে সরব শান্তনু ঠাকুর। 2015 সালের আগে আমার নামে কোনো জায়গাতে কোনো অভিযোগ হয়নি। উনি ওই একটাই পদ্ধতি জানেন, কেস করা। একটা কেসও কোনো তার সত্যতা নেই। যেই টিএমসি ওকে সাংসদ বানিয়েছে সেই শুরু হয়ে গেছে আবার। তোর টেন্ডেন্সি হচ্ছে এই বাড়িটাকে দখল করা। ও কোত্থেকে জুড়ে এলো? একটা মানুষ ঠাকুরের নামে দেবত্র করেছে, সেই সম্পত্তি জালিয়াতি করেছে। 2015 সালে এমপি হবার পরে বড় মাকে দিয়ে লিখিয়ে নিয়েছে। ও যে কত বড় জালিয়াতি করেছে সেটা আগামী দিনে কোর্ট প্রমাণ করবে। আর গতকাল গভীর রাত পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ। বীণাপানি দেবীর ঘরে তালা মারলো ভক্তরাই। মতুয়া ভক্তরা তারা তালা মারলো এবং তারপর সেখান থেকে বেরিয়ে যান শান্তনু এবং তাঁর পরিবার। ঘর পরিচালনা করবেন ভক্তরাই। বীণাপানি দেবীর ঘরকে হেরিটেজ ঘোষণার দাবি ভক্তদের। ভক্তরা চাইছে বড়মার স্মৃতি বিজড়িত ঘর, সেই ঘরকে হেরিটেজ করতে হবে। আমরা তাতে সম্মতি দিয়েছি। সেই সম্মতিক্রমে ভক্তরা এই ঘরে তালা লাগিয়েছে। মমতা ঠাকুরের কাছেও যাওয়া হয়েছিল, সে কোনোভাবেই এটা মানতে পারছে না, সে মানবে না। এখন ভক্তরাই সিদ্ধান্ত নেবে যে এই ঘর যাতে হেরিটেজ হয়। ভক্তরাই করেছে এবং ভক্তরাই এটা চাইছে হেরিটেজ হতে, এবং তার জন্য ভক্তরাই তালা মেরে আবার পুজো পার্বণ শুরু করবে। আর এদিকে তালা মেরেছে আমার জানাই নেই, কেন তারা তালা ভেঙে ঢুকলো আগে সেটা বলুক। আমি বিচার চাই, পাল্টা শান্তনুকে নিশানা মমতা ঠাকুরের। অনিরুদ্ধ রয়েছে আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। অনিরুদ্ধের কাছ থেকে একটু জেনে নেব যে অনিরুদ্ধ আজ সকাল থেকে ঠিক কি পরিস্থিতি রয়েছে এলাকায়। দেখো, একদমই পুরো থমথমে পরিস্থিতি রয়েছে, কারণ গতকাল সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ঠাকুর বাড়িতে বারবার উত্তপ্ত হয়েছে এবং মতুয়া ভক্তদের একাধিক দাবি নিয়ে নানা সময় উত্তপ্ত হয়ে উঠেছে। তারা দাবি করেছিল যে এই ঘরকে হেরিটেজ ঘোষণা করতে হবে। দুই বাড়ির যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বকে তারা পাত্তা না দিয়ে রীতিমতন দাবি করেছে যে কোনো পরিবারের সদস্যই এই বড়মার ঘরে থাকতে পারবেন না, এটাকে হেরিটেজ ঘোষণা করা হোক, যাতে আমরা সাধারণ মতুয়া ভক্তরা নানা সময় আসি, সেখানে তালাবন্ধ অবস্থায় থাকে, কোনো রকম তালাবন্ধ অবস্থায় না রেখে এটাকে হেরিটেজ ঘোষণা করা হলে বীণাপানি দেবীর যে সমস্ত জিনিস রয়েছে সেগুলোকে সংরক্ষিত করবার দাবিও তুলেছেন তারা। এবং রাত ঠিক 1:40 নাগাদ ভক্তরাই তালা মারেন এবং বড়মা বীণাপানি দেবীর যে ঘর, সেই ঘরের মূল দরজাতে তালা মারেন, পরবর্তীতে গেটে দুটো তালা ঝোলান এবং তারপরেই দাবি করেন যে আগামীকাল থেকে ভক্তরাই পরিচালনা করবে বীণাপানি দেবীর ঘর। এবং জানিয়ে শান্তনু ঠাকুরও সরব হয়েছেন। শান্তনু ঠাকুরও জানিয়েছেন ভক্তদের দাবিকে মান্যতা দিয়ে ভক্তরাই এই ঘর পরিচালনা করবে, আমাদের কোনো অসুবিধা নেই। যদিও এই নিয়ে প্রশ্ন তুলেছেন মমতা ঠাকুর। মমতা ঠাকুরের দাবি কেন তালা ভেঙেছে আগে তার জবাব চাই, আমি তার বিচার চাই। মতুয়া ভক্তদের কাছে বিচার চেয়েছেন তিনি। একদম বলা যেতে পারে গতকালকের পরিস্থিতির পরে বর্তমানে মতুয়া বাড়ি যথেষ্ট রকম থমথমে পরিবেশ রয়েছে। জুনেদা, বেশ। আমার ঘরে দরজার তালাটা কেন ভাঙা হলো, কেন বড় মার ঘরের ভিতরে তার বুকের উপরে যে জুতো পাইতে দাঁড়ানো হলো, তা সে নিয়ে কোনো বিচার নাই। সাপল দিয়ে বড় হাতুড়ি দিয়ে যে সন্ত্রাস চালিয়েছে শান্তনু ঠাকুর বিজেপির ক্যাডারদের নিয়ে, আমাদের ঠেলে ভেসড়ে আমাকে ফেলে দিয়ে ওর ভিতরে ঢুকেছে। কিন্তু আমার উপরে যে অত্যাচার হয়েছে তার বিচার আমি চাই। এদিকে আজ ঠাকুরনগরে রয়েছে প্রতিবাদ সভা। মমতা ঠাকুরের বীণাপানি দেবীর ঘরের সামনে ধর্নায় বসবেন মমতা বালা ঠাকুর। বীণাপানি দেবীর ঘরে ঢোকার প্রতিবাদেই এই সভা। রাতেই হুঁশিয়ারি মমতা বালা ঠাকুরের। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে মতো সমাজ গর্জে উঠেছে, তারা প্রতিবাদ মিছিল করবে ঠাকুরনগরে। সব তালতলার থেকে শুরু করে আমরা ঠাকুরনগরের বাজারে যাই, ওখানে যে প্রতিবাদ সভা হবে এবং ওখান থেকে এসে আমরা ধর্নায় বসবো। বড়মার ঘরের সামনেই আমরা ধর্নায় বসবো। তালা কেন ভাঙা হলো তার জন্য আমরা ধর্নায় বসবো। হে বসুক, তার বসতেই পারে, কে মানা করছে? না, জায়গা আছে ঠাকুর বাড়ি, যেখানে খুশি সেখানে বসতে পারে, কে মানা করছে? পাল্টা ধর্নায় বসার হুঁশিয়ারি শান্তনু ঠাকুরের। অন্যায়ভাবে মতুয়া বাড়ির ছেলেকে জেল খাটানোর প্রতিবাদ। আজ ধর্নায় বসবে মতুয়ারা। মতুয়ারাও ধর্নায় বসবে এখানে। ঠাকুর বাড়ির সন্তানকে বিনা অপরাধে কেন জেল খাটানো হলো ও ক্ষমতা থাকা অবস্থাতে? কেন ঠাকুর বাড়ির দেবত্র সম্পত্তি লিখিয়ে নেওয়া হলো
তার কৈফিয়ত দিতে হবে মমতা ঠাকুরকে। কেন জালিয়াতি করলো মতুয়া মহাসংঘের সঙ্গে, ওকে কৈফিয়ত দিতে হবে। সকলে ধর্নায় বসবে, এখানে ঘর ছাড়লে তো ধর্নায় বসবে, ঘর ছাড়বই না আমরা। ভক্তরা এখানে বলেছে এটাকে হেরিটেজ করবে, তো এই ঘর ছাড়া নেই কোনোভাবে।